গরমের সময় মানেই হচ্ছে কিন্তু দেশি জবার রাজত্ব। আর এই সময় যদি গাছকে ঠিকঠাক মতো পরিচর্যা করা যায় তাহলে কিন্তু গাছ ভরা এরকম কড়ি আর ফুল পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম মম ছবির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো জবা গাছে কি ধরনের পরিচর্যা করলে এরকম গাছ ভর্তি ফুল আর কড়ি পাবে। চলো তাহলে শুরু করি। আমার গাছকে আমি কিভাবে পরিচর্যা করি। এটা ছিল পিঙ্ক কালারের একটা দেশি ভ্যারাইটির জবা। এটাতে কিন্তু গাছ ভর্তি করে ফুল আছে, তবে কিছুদিন ধরে দেখছি গাছের ফুলগুলো কিন্তু সাইজে একটু ছোট হয়ে আসছে। আর গাছকে দেবো খাবার, আর কি খাবার দেবো সেটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। তবে গাছে খাবার দেওয়ার আগে কিন্তু তোমাকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে গাছের গোড়ার মাটি কিন্তু সম্পূর্ণ শুকনো হতে হবে। তারপরে এরকম ভালো করে গাছের গোড়ার মাটি খুঁড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো গাছের গোড়ায় 1 চামচ ডিমের খোলার গুঁড়ো, যেটা আমি রোদে ভালো করে শুকিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর জবা গাছ কিন্তু পটাশযুক্ত খাবার খেতে ভীষণ পছন্দ করে, তাই দিয়ে দেবো 1 চামচ লাল পটাশ। এবার আমি দিয়ে দেবো 2 মুঠের মতো ভালো মানের ভার্মি কম্পোস্ট। এটাতেই কিন্তু জবা গাছ খুব খুশি। আর যেহেতু আমার জবা গাছে অনেক কড়ি বা ফুল রয়েছে, তাই আর একটা জিনিস কিন্তু আমি দেবো, সেটা হচ্ছে NPK 10-26-26। এটা আমি আগেও দেখেছি, এটা কিন্তু বাজারে সুফলা নামে পরিচিত। এটা আমি 10 থেকে 15 দানার মতো দিয়েছি টবের কিনারা বরাবর ঘুরিয়ে। এবার হচ্ছে জবা গাছের মেইন জিনিস আমি যেটা দেবো সেটা হচ্ছে জবা গাছের বা প্রত্যেকটা গাছের জন্য কালা জাদু। তার সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত বা অনেকে এটার নাম শুনেছে, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটার লিকুইডও পাওয়া যায় আর পাউডারও পাওয়া যায়, যার যেটাতে সুবিধা। আমার কাছে পাউডারটাই আছে। এটা দেবো যে পরিমাণ সেটা হচ্ছে 3 আঙুল দিয়ে চিমটি করে তুললে যতটুকু ওঠে ততটুকু, কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এবার আমি এইটুকু 1 মগ জলে গুলে ভালো করে গাছের গোড়ায় দিয়ে দেবো। এটা কিন্তু গাছে পুরো ম্যাজিকের মতো কাজ করে, গাছের নতুন রুট আনতে সাহায্য করে। আর গাছের গোড়ায় যে খাবারগুলো দেওয়া হয় সেই নতুন রুটের দ্বারা কিন্তু খাবারটাকে খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবে, গাছের গ্রো খুবই ভালো হয়। আর গাছের শিকড় যত ভালো থাকবে গাছ তত সুস্থ থাকবে, গাছ তত গ্রো করবে। এরকম আরও অন্যান্য গাছের পরিচর্যার টিপস পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর এই জবা গাছের মেইন শত্রু কিন্তু মিলিবাগ, আর সেটার হাত থেকে গাছকে কীভাবে রক্ষা করবে সেটা কিন্তু থাকবে আমার নেক্সট ভিডিওতে। আর তবে এলাম, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে।